আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? ফেসবুকে দেখলাম অনেকে লিখছেন, অনেকে শেয়ার করছেন, বাংলাদেশের অনেক আমলা কামলা বা সেই দুর্নীতিবাজদের পক্ষে হয়ে অনেকে লিখছেন যে প্রবাসীরা শুধু তো টাকাই দেয়, টাকা দিয়ে এখানে কি বাংলাদেশটাকে উদ্ধার করে ফেলতেছে, হ্যান ত্যান অনেক কথা বলতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রবাসীরা যখন টাকা দেয় বৈধ চ্যানেলে কিংবা অবৈধ চ্যানেলে, আর আমরা যদি বৈধ চ্যানেলে টাকা দিই, সেটা যেমন সরকার এখান থেকে একটা সুনির্দিষ্ট সুদ বা মুনাফা কেটে রাখে। যদি আমরা অবৈধ চ্যানেলে দিই, তারপরে সেই টাকাটা কিন্তু দেশে যায়। দেশে গেলে কি হয়, প্রবাসীর যে পরিবাররা রয়েছেন, প্রবাসীদের যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তারা কিন্তু ওই টাকাগুলোই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় জিনিস, অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করতে এই টাকাগুলো ব্যবহার করে। এই টাকাগুলো বাংলাদেশ কিন্তু খরচ করে। এতে করে কি হয়, সামাজিক, পারিবারিক, শিক্ষা, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। তো এইখানে প্রবাসীদের ভূমিকাটা কোথায়, আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। যারা এই সমস্ত কথা বলেন যে শুধু প্রবাসীরা টাকা দিয়ে ক্ষান্ত হয়ে যায় বা প্রবাসীরা টাকা দিয়ে শেষ হয়ে যায়, কিন্তু না, প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক কিংবা বাংলাদেশের যে রেমিটেন্স, এটাকে সচল রাখার ক্ষেত্রে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশটাকে উন্নত বিশ্বে পরিচিতি করে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর আপনারা বাংলাদেশে বসে বসে যে সমস্ত কথা বলছেন, এই যে প্রবাসীদের পাঠানো টাকাগুলোই আপনারা বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন মাধ্যমে দেশের বাইরে পাচার করে দিচ্ছেন।